যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গাড়া ঐক্য পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হইছে, হাইব্রিড দালাল। কথা কোন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলাম যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েক পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা রেখো মাজার পূজারি, আর তোরা হইলে শায়েক পূজারি। কেমনে শায়েক পূজারি? তোর শায়েক বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েকের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েক একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানি রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব, এটা ঈমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক লেখনী তো আছে এরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করতো, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? আর আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইডেল অরিজিনাল কাদিয়ানী, এটা হইলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া, আরেকটা হলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠে? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি, তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে? হ্যাঁ, এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠে? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কথা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আর বেটা বিয়া বো আরেকজন, কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছে ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলে আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি, আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকে স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত
অশিক্ষিত কেউ না, এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো বসো, দালালের গোষ্ঠী বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেটি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বাড়া, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না, তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি, কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরা তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠিক? এতবার স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যেরকম কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো, বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়েই মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রাসূল পাকের শান এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রাসূলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রাসূল সবচেয়ে আওলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। সকলে বলে